সকাল ৮টার দিকে সায়নার দাদিমা এলো নাতনিকে দেখতে। নতুন শাড়ি পরেছে, মুখে তিব্বত পাউডার মেখেছে, নতুন স্যান্ডেল পায়ে দিয়েছে। দাদিমা দেখতে এমনিতেই সুন্দর। সায়না তার দাদিমার মতো দেখতে হয়েছে। নাতনিকে খালি হাতে দেখতে আসেননি তিনি, এক কার্টুন মিষ্টি আর নিমকিও এনেছেন। সায়নার ঘরে তখন আত্মীয় স্বজনে ভরা। সবাই বউ দেখতে ভিড় জমিয়েছে ঘরে। সায়নাকে এটা ওটা জিজ্ঞেস করছে, শাড়ি গয়না দেখছে, তার ভাইরা কে কি করে সব জানতে চাইছে। সায়না সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছে। সায়না দাদিমাকে তিতলি ঘরে নিয়ে এলো। দাদিমা ভিড় দেখে বললেন, সবাই তো নতুন বউ দেখছে, আমি ভুল সময়ে এলাম নাকি? মেহমানরা একটু সরে গেল। তিতলির মেজ ফুপু বলল, না চাচি আসো, তোমার নাতিনের সাথেই গল্প করছিল সবাই। তিতলি সবাইকে নিয়ে গিয়েছে, তার দাদি নাতনি কথা বলুক। দাদিমা সায়নাকে গালে হাত বুলিয়ে দিলেন, গালের সাথে গাল ঠেকিয়ে আদর করলেন। সায়না সরে বসলো, মুখ ফিরিয়ে রাখলো। দাদিমা তার চুলের সিথি হাত দিয়ে মালিশ করে দিতে দিতে বললেন, কিছু খাসনি? সায়না হাত সরিয়ে দিয়ে বলল, চুল বেঁধেছি, নষ্ট করে দিচ্ছ। দাদিমা তার মুখের দিকে তাকিয়ে রইলেন। সায়না একটু করে ফিরল দাদিমার দিকে, এভাবে কি দেখছো? ব্যাটা তোরে কাল রাতে কিছু দেয় নাই? উপহার দেয় তো? সায়না চুপ। দাদিমা আরও খোঁচালেন, আদর টাদরও দেয়নি? ব্যাটা তো কিপটা না। সায়না রাগত দৃষ্টিতে তাকালো। দাদিমা বললেন, ও মা, এমন করে তাকাস কেন? ভুল কি বলছি? হাতটাও ধরে নাই বলে সায়নার হাত ধরলেন। সায়না হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? যাও এখন, যখন তখন এখানে আসবে না। আমি লন্ডনওয়ালার সাথে কথা বলবো, তারপর যাব। তোর কথায় চলে যাব নাকি? সায়না বিড়বিড়িয়ে বলল, নাটক করতে আসছে। দাদিমা বললেন, রাতে ঘুমাইছি? চোখের নিচে কালি পড়ছে কেন? সায়না শক্ত কণ্ঠে বলল, না ঘুমায়নি, ব্যাটা ঘুমাতে দেয়নি। তুমি জেনে কি করবে? না জানলে শিখিয়ে দেব। সায়না রেগে মেগে বলল, তুমি এখান থেকে না গেলে আমি চেঁচাবো। এটা তোর বাপের বাড়ি নাকি যে চেঁচাবি? বুঝতে পারছি রাতে ঘুমাসনি, তাই মেজাজ কড়া হয়ে আছে। হ্যাঁ ঘুমায়নি তো। তো আবার কি? ব্যাটা তো এমনি এমনি জাগিয়ে রাখিনি তোকে। কিছু তো দিচ্ছে। দেখি দেখি মুখ ফিরা। সায়নার মুখ ফিরিয়ে দেখলেন উনি। সায়না হাতটা সরিয়ে দিয়ে বলল, তুমি যাবে কি যাবে না? দাদিমা হাসলেন, ব্যাটা সোহাগ টোহাগ দেয় নাই। সায়না এবার রেগে মেগে দাঁড়িয়ে পড়ল, জোরে তিতলিকে ডাকলো। তিতলির বদলে তাজদার ঘরে ঢুকে এলো একটা বড় সড়ো কাগজের কার্টুন নিয়ে, পরনে কালো শার্ট। সায়না তাকে দেখে চুপচাপ আবারও পালঙ্কে বসে গেল। দাদিমাকে দেখলো তাজদার। কার্টুনটা রেখে হাত ঝাড়তে ঝাড়তে দাদিমাকে বলল, মিষ্টি আনতে বলি? দাদিমা হাসলেন, পাশে দেখিয়ে দিয়ে বলল, বসো আগে কথা বলি, মিষ্টি পরে খাবো। তাজদা দাদিমার পাশে এসে বসলো। সায়না ওপাশে মুখ ফিরিয়ে বসে আছে। দাদিমা বললেন, আমার নাতনিকে নাকি ঘুমাইতে দাও নাই? চোখের নিচে কালি পড়ে গেছে, আমাকে তো ঘুমাতে দেয়নি। কারণ কি? কান্দাইছ? আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি। কেন কান্দাইছ? আমাকে দেখে কাঁদছে। কেন কাঁদবে সেটা আমি কি করে জানবো? জিজ্ঞেস করুন, আমিও একটু শুনি। আমি কেন জিজ্ঞেস করব? তুমি জিজ্ঞেস করো নাই? তাজদার বলল, আমার সাথে তো কথা বলে না। দাদিমা অবাক হয়ে গেলেন, এ কি কথা? বরের সাথে কেমনে কথা বলে না? ও সোহাগী, তুই কথা বলিস না কেন রে? তোর মুখে তো এমনিতেই খই ফোটে। সায়না এমনভাবে বসে রইল যেন সে কোনো কথা শুনতে পাচ্ছে না। কাঁধে ব্যথা হচ্ছে, পিন অনেকখানি বিঁধে গিয়েছিল, খিদেও লেগেছে, এখনও কেউ খেতে ডাকছে না। তাজদারের সাথে দাদিমা ওয়ালিমা বিষয়ক কথাবার্তা বলছেন। সায়না হাতের চুড়িগুলোকে নড়াচড়া করছে এক মনে। ওদের কথায় তার মনোযোগ নেই। অনেকখানিক পর তাসনুভা এলো, বলল, ভাইয়া, সায়না আর দাদুকে নিয়ে আম্মু আসতে বলছে, যাচ্ছি। তাসনুমা সায়নার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। দাদিমা সায়নার দিকে ফিরলেন, তার সামনে গিয়ে বললেন, কাঁধে নাকি ব্যথা পাইছিস? দেখি অল্প। দাদিমা তার সামনে গিয়ে তার কান দেখল, মিনি ব্যান্ডেজ লাগানো। জামাইকে দিয়ে তোর সেবা করাইছি সারা রাত, কপালে নাকি ঠোকাও খাইছিলি। সায়না চোখ গরম করে তাকালো। বুড়ি বেশি ফটর ফটর করে সব জায়গায়। দাদিমা নিজের জায়গায় এসে বসলেন, বললেন, এদিকে ফিরে বস। এমন করে মুখ লুকিয়ে কয়দিন থাকবি? কি আজও মেয়ে হয়েছে আমার ছেলের। আরে আমরা ওই কালেও এত লজ্জা পাই নাই স্বামীরে। সায়না তাকালো না, তবে মুখ ফিরিয়েও রাখলো না, সোজা হয়ে বসলো, মাথা নামিয়ে হাত কচলাচ্ছে অল্প স্বল্প। দাদিমা বললেন, আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমি কাঁদছিলাম অনেক, তোর দাদা আমার হাত ধরে। দাদিমা গল্প শোনাতে লাগলেন। সায়নার ইচ্ছে করছে বুড়িকে ঘর থেকে বের করে দিতে, মুখে লাগাম নেই। দাদিমা বসে আছেন তাদের মাঝখানে। তাজদার শরীরটা খানিকটা পেছনে হেলিয়ে বিছানার ওপর দুই হাত দিয়ে ভর রেখে দাদিমার পেছনে সোজা সায়নার দিকে তাকালো।
সাইনা সেই দৃষ্টি টের পেয়ে একটু চমকে উঠে তাকালো, তারপর অন্যমনস্ক ভঙ্গিতে নিজের জায়গায় নড়ে চড়ে বসলো। অস্বস্তি গলার কাছে চেপে বসলো, নিঃশ্বাসটা ভার ভার। তাজদার সিদ্দিকী গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। দাদিমাকে বলল, আসুন, মেহমানকে এতক্ষণ নাস্তা না খাইয়ে বসিয়ে রাখলাম। দাদিমা বিছানা থেকে উঠে দাঁড়ালো। সায়না দাদিমাকে ফিসফিস করে বলল, বেয়াদব দুটো একসাথে হয়েছে। দাদিমা হেসে ফেললেন। যেতে যেতে তাজদারকে বললেন, কি বলছে দেখো। কি আমিও বেয়াদব, তুমিও বেয়াদব, শব্দ করে হাসলো তাজদার সিদ্দিকী। মিথ্যে নয়, ওয়ালিমার অনুষ্ঠান রাতে। সকালে রওশনারাকে এক দফা কথা শুনিয়েছেন তাজউদ্দিন সিদ্দিকী। কারণ ওয়ালিমার যে গরু কেনা হয়েছে সেটা তাজদার পছন্দ করেনি। গরুটা আবার অন্যত্র বিক্রি করে নতুন একটা কেনা হয়েছে। 8,000 টাকা লস হয়েছে। দ্বিতীয় গরুটাও তার পছন্দ হয়নি তেমন। বলেছে মোটামুটি, টাকা অনুযায়ী আরও ভালো হতে পারত। তার বাপ চাচা কেউ গরু চেনে না। রায়হান খেপে গেছে তার বাছাবাছি দেখে। কোরবানির গরু হলে একটা কথা, ওয়ালিমার গরু নিয়ে এত বাছাবাছি বিরক্তিকর। সে রওশনারাকে বলে দিল, তোমার ছেলেরা আর কোনো কিছুতে আমি নেই, বিয়ার কেউ করেনি, শুধু ও করছে সব কিছুতেই বাছাবাছি। বাপ চাচা সবাই নিজেরা নিজেরা বলাবলি করছিল এইসব কথা নিয়ে, কিন্তু তাজদারকে কেউ কিছু বলেনি। তার কানে গেলে বলবে কোনো গরু জবাই করতে হবে না, খাসি দিয়ে চালিয়ে দাও। গরুর ব্যাপারটা কোনো মতে মিটমাট হওয়ায় রওশনারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দুপুরে চলে এসেছে সাইনার মা বোনেরা। রওশনারা বলেছিল দুপুরে তাদের বাড়িতে চলে আসতে। ওয়ালিমা যেহেতু ক্লাবে হবে, সবাই কথা মতো দুপুরে চলে এসেছিল। সাইনার মামি খালাম্মারা সাইনার ঘরটা ঘুরে ফিরে দেখছিল, আসবাবপত্রগুলো দেখছিল। সাইনার বড় বোন শারমিলা বলল, আমি বলেছিলাম না ওর ঘরে আসবাবপত্রে ভরা। আব্বা ফার্নিচার দিলে সেগুলো বসানোর জায়গা ছিল না এখানে। সাহিদা বেগম সাইনাকে দেখছিলেন। দাদিমা গিয়ে ওনাকে বলেছেন সাইনা নাকি জামাইয়ের সাথে কথাবার্তা বলছে না। কাল রাতেও নাকি কথাবার্তা বলেনি, কেঁদেছে শুধু। কথাটা তিনি আফসার সাহেবের কানেও তুলেছেন। তাদের মেয়ে জামাইয়ের সাথে কথা বলছে না, কথাটা একবার রটে গেলে যা না তাই কথা হবে। সাইনা গম্ভীর মুখে বসে আছে। ঘর থেকে 2-1 বার বের হয়েছিল সে। তিতলির ঘর অবধি গিয়ে আবারও ফিরে এসেছে। গরু নিয়ে ঝামেলা হয়েছে সেটা তার কানে এসেছে। তাজদার সিদ্দিকী যে নিজের পরিবারের মানুষগুলোকেও কতটা যন্ত্রণায় রেখেছে সেটা সাইনা একটু হলেও বুঝতে পেরেছে। মায়ের সাথে তেমন ভালোভাবে কথাবার্তা বলল না সে। ভাবিরা তাকে এটা ওটা জিজ্ঞেস করছিল হাসি ঠাট্টা করে। সাইনা কারোর কথার জবাব দেয়নি। তাজদারের ফুপুরা সাইনার ফুপুদের কথায় কথায় বলল, সাইনা কাল থেকে এভাবে মুখ গোমড়া করে বসে আছে, না কথাবার্তা বলছে, না ভালো করে খাওয়া দাওয়া করছে, না তার মুখে একটু হাসি আছে। শুধু শাশুড়ির সাথে 2-1টা কথা বলল, আর কারো সাথে না। 10টা কথার একটা জবাব দিচ্ছে। পাশের বাড়ির মেয়ে এনেছে এই কাহিনী দেখার জন্য। সে তো সবাইকে চেনে, এত লজ্জা পাওয়ার কি আছে। সাহিদা বেগম চুপচাপ শুনলেন। সাইনার ফুপুরা জবাব দিল, প্রতিবেশী মানুষজন হুট করে আত্মীয় হয়ে গিয়েছে, তাই লজ্জা পাচ্ছে। ঠিক হয়ে যাবে, আমার ভাইজি মেয়ে ভালো। তাজদার হঠাৎ ঘরে এলো। সবাই তাকে দেখে মাথায় ঘোমটা টানলো। তাজদার নিজের ঘড়িটা খুঁজে পাচ্ছে না। ঘর ভর্তি মানুষ, কাকে জিজ্ঞেস করবে। শেষমেশ সাইনার দিকে তাকালো। সাইনা চোখ সরিয়ে নিয়ে তার ভাইপোর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাজদার বালিশ সরিয়ে জিনিসপত্র নেড়ে চেড়ে ঘড়িটা খুঁজছে দেখে সাহিদা বেগম বললেন, তাজ বোধহয় কিছু খুঁজছে। হ্যাঁ, ঘড়িটা। সাইনার বুক ধড়ফড় করে উঠল। ঘড়ি খুঁজে পাচ্ছে না? তার পরিবারের কাউকে চোর বানিয়ে দেবে না তো? সে আপার ছেলে মেয়েদের দিকে তাকালো। তাজদার সিদ্দিকীর মেজাজ বিগড়ে যাচ্ছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। সাইনার শরীর খারাপ লাগছে, আবারও দম বন্ধ লাগছে, অস্থির লাগছে। সাহিদা বেগম আর শর্মিলাও এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে দেখছে ঘড়িটা কোথাও আছে কিনা। সাহিদা বেগম হঠাৎ করে সাইনার পায়ের কাছে এসে বসে পড়ল। ঘড়িটা নিচে পড়ে আছে। সাইনা মায়ের হাত থেকে ঘড়িটা কেড়ে নিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল। ঘড়িটা আড়াল করে ফেলল। সাহিদা বেগম কিছু বুঝতে পারল না। তাজদার ঘর থেকে বেরিয়ে গেল। তিতলি আর তাসনুমাকে ডাকাডাকি শুরু করে দিল। রওশনারা এসে বলল, ওরা গোসলে গিয়েছে। কি হয়েছে? ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না। সাইনাকে জিজ্ঞেস করেছ? তাজদার কোনো জবাব দিল না। রওশনারা ঘরে এসে সাইনাকে বলল, ওর ঘড়িটা নাকি খুঁজে পাচ্ছে না। সাইনা বলল, আমি দেখিনি, একটু খুঁজে দেখো। সাহিদা বেগম ঘর খালি করে দিয়েছেন। ঘরে শুধু সাইনা আর তিনি। তাজউদ্দিন সিদ্দিকী ডাকতে তিনি চলে গেলেন। ঘরে তখন তাজদার ঢুকলো। সাইনা বালিশের নিচ থেকে ঘড়িটা তুলে বিছানায় ছুঁড়ে মারল। তাজদার ঘড়িটা নিয়ে হাতের কবজিতে পড়তে পড়তে বলল, ওটা লুকিয়ে রাখার কোনো রিজন আমি দেখছি না।
বালিশের নিচে আমি আগেই চেক করেছিলাম। সাইনার একটাই জবাব, চুরি করেছি বলে সে চুপচাপ হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। ওয়ালিমার অনুষ্ঠানে সাইনা লেহেঙ্গা পরেছে, ল্যাভেন্ডার পিঙ্ক। লেহেঙ্গাটা সবার পছন্দ হয়েছে। খাবার দাবারের এলাহি আয়োজন, সবাই তাজদার সিদ্দিকীর প্রশংসায় পঞ্চমুখ। সাইনার ভাগ্য নির্ধারণ করে ফেলছে সবাই। তিক্ত বিরক্ত হয়ে সবার কথা শুনল সাইনা। দাদিমা তাকে বোঝালো, পরের ঘর করতে হলে জেদ রাখতে নেই, এটা সেটা। সাইনা শুনল এক কান দিয়ে, বের করে দিল আর এক কান দিয়ে। তাজদার সিদ্দিকী কালো শেরওয়ানি পরেছে। নিজের হাই প্রোফাইলওয়ালা আত্মীয় আর বন্ধু বান্ধবদের আপ্যায়নে ব্যস্ত সে। অনেক ছবি তোলা হলো, ভিডিও শ্যুট হলো, আউটডোর শ্যুটও হয়েছে। সাইনা রীতিমতো ক্লান্ত বোধ করছিল, কিন্তু তাসনুমা ক্লান্তি নেই। হিসেব করলে দেখা যাবে সে সাইনার চেয়েও বেশি ছবি তুলেছে। তাজদার সিদ্দিকী তার বন্ধু বান্ধবদের সাথে খেয়ে ফেলেছে এক টেবিলে। সাইনা তার দুলাভাই আর ভাইরা এক বেঞ্চে বসেছে। তিতলি তৌসিফও এসে বসলো। খাওয়া দাওয়া সবেমাত্র শুরু হয়েছে। তাজদার সিদ্দিকী তাসমিনের ছেলে সিমানকে নিয়ে আসছিল কথা বলতে বলতে। সবাইকে হেসে হেসে খাওয়া দাওয়া করতে দেখে সে হঠাৎ থমকে গেল, এক দৃষ্টিতে চেয়ে রইল, বিশেষ করে সাইনার দিকে। সে হাসছিল খাওয়ার সময়, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়া মাঝপথে তখনই তাসনুভা এসে বলল, সাইনা তুমি ভাইয়াকে না ডেকে খেতে বসে গেলে কেন? সাইনা তার বড় দুলাভাইয়ের পাশে বসেছে। বড় দুলাভাই বললেন, তাজদার সাহেব তার বন্ধুদের সাথে বসেছেন শুনলাম। কে যেন বলল। তাসনুভা রাগত স্বরে বলল, সবার আক্কেল দেখে আমি অবাক। সাইনা তুমি ওঠো, ভাইয়াকে ডেকে নিয়ে আসো। আনিস শান্তভাবে সাইনাকে বলল, খেয়ে নে, কোথাও যেতে হবে না। তাসনুভা ফের জেদ দেখিয়ে বলল, সাইনা তুমি ওঠো বলছি, ওঠো। আনিস গর্জে উঠে বলল, ও যাবে না, খাওয়ার পাত থেকে উঠবে কেন? আশ্চর্য। তাসনুভা এবার আনিসের দিকে তাকালো। আপনার বোনের আক্কেল নেই? তার জেনে নেওয়া উচিত ছিল না তার বর খেয়েছে কি না? খেলেও বরকে নিয়ে খেতে বসতে হয় এটা জানে না? নিজের লোকজন নিয়ে খেতে বসে গেছে, যেন কতদিনের অভুক্ত সবাই। ডিসকাস্টিং। আনিস তার দিকে তাকালো ক্ষোভ সমেত। তারপর ভাতের পাত থেকে উঠে গেল। তৌসিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে বলল, আনিস ভাই কেন রাগ করছেন? বসেন, রাগ করবেন না, ওর কথায় রাগ করছেন। বলতে বলতে তাসনুভার দিকে তাকালো খ্যাপাটে দৃষ্টিতে। তিতলি রোস্টের গায়ে কামড় দিতে দিতে বলল, একটু খেতে বসেছি, সেখানেও শান্তি নেই। আনিস তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। সাইনার দুলাভাইয়েরা উঠে গেল। সবাই উঠে গেল একে একে, শুধু সাইনা বসে রইল। সাহিদা বেগম এসে বলল, জামাই খেয়েছে কিনা আগে দেখবি না? সবাইকে নিয়ে খেতে বসলি অথচ জামাইয়ের খোঁজ করলি না। রওশনারাও এসে দাঁড়িয়েছেন পেছনে। সাইনা বলল, এত দামি মানুষ আমার সাথে বসে খাবে? রওশনারা বললেন, আনুষ্ঠানিকতা মানতে হবে না, তিতলিকে দিয়ে একবার ডাক পাঠালে তো হতো। সাইনা ওনার দিকে অবাক চোখে তাকালো। তাকে দোষারোপ করছে তার বড় আম্মুও। তাজদারের খালা আম্মারা এসে বলল, নিজের বোনের জামাই আর ভাইদের নিয়ে খেতে বসে যেতে আমি আর দেখিনি। আমার আপা দেখে শুনে কি বউ নিয়ে এলো আল্লাহই জানে। এইসবও শিখিয়ে দিতে হয় মানুষকে। তার বউ তাকে রেখে সবার সাথে বসে বসে ভাত খাচ্ছে হেসে হেসে, এটাও মানার মতো? তৌসিফেরও আজকে কি হলো? ভাইকে খুঁজলো না কেন সে? তৌসিফ বলল, ভাই তো তার স্যারদের গাড়িতে তুলে দিতে গিয়েছিল। ভাবলাম আর ক্লাবে ফিরবে না, বাড়ি চলে যাবে। আমি খাইনি তাই সাইনাদের সাথে বসে গিয়েছিলাম। এত কাহিনী হবে তা তো জানতাম না। সাইনাকেও আমরাই জোর করেছি। তাজদারের ফুপুরা বলল, দোস্ত বইয়ের, ও জামাই রেখে খেতে বসলো কেন? এত বড় মেয়ের আক্কেল নেই? কচি খুকি তো আনিনি বউ করে। জামাইয়ের সাথে ছবি তুলতে অনীহা, ভাত খেতে অনীহা, দেখতে পাচ্ছি তো সব। বেশি পেয়ে গেলে উগলে দেয় না মানুষ? এই মেয়েরও হয়েছে সেই দশা। সাইনা অপমানে কাঁদছিল। আনিস এসে বলল, আপনারা সবাই মিলে ওকে দোষারোপ করছেন কেন? ওকে তো তৌসিফ আর তিতলি জোর করায় ও খেতে বসেছে। আমরা তো সবাই ছিলাম। তাজদারের ফুপু খালা মামিরা এক একজন এক এক কথা বলতে লাগলো। কথাগুলো যথেষ্ট কাউকে কাঁদানোর জন্য। এমন কথা কেউ শত্রুকেও বলে না। তাসনুভা তাসমিন তো আছেই সাথে।
আনোয়ারা বেগমও শাইনার পক্ষে দাঁড়ালেন না। নাতি রাগ করে চলে গিয়েছে ক্লাব থেকে, এটা তাদের কাছে অপমানের। আনিস বলল, আমার বোনের যখন এতই দোষ তখন ওকে আর আপনাদের বাড়িতে দিচ্ছি না, এই চল বলে সে শাইনার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সাবরিনাকে বলল, ওকে নিয়ে গাড়িতে ওঠ, এরা সবাই ওকে কথার বানে মেরে ফেলবে। রওশনারা পেছন থেকে বললেন, আনিস কি করছো, ঝামেলা বাড়িও না। আনিস কথা শুনল না। সাবিনাকে বলল, ভাবি গাড়িতে ওঠো। সাবিনা শাইনাকে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছিল। পরিস্থিতি উত্তেজিত, এই ওকে ডাকাডাকি করছে, সে আরেকজনকে ডাকাডাকি করছে। সাহিদা বেগম বললেন, ও আনিস, এভাবে নিয়ে যেতে পারি নাকি, কথা শোন। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে। বিরক্তির সুরে বলল, নিয়ে যাক, আমার ভাই মরে যাচ্ছে তাদের বোনের জন্য, যত সব। শাইনাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আনিস। সাবিনা উঠে বসেছে। তাওসিফ এসে বলল, আনিস ভাই, মেজো ভাই কিন্তু এত কিছু বলেনি, মহিলারা এত সব রটিয়েছে, আপনি মেজো ভাইয়ের সাথে কথা না বলে মাথা গরম করছেন। আনিস কথা শুনল না। তেজ শুধু ওদের আছে, যে শুধু ওরা দেখাতে পারে, যে তেজ ঘৃণা তাদের নেই, গাড়ি ছেড়ে দিন। শেষ মুহূর্তে এসে সবাই হাল ছেড়ে দিল। মুরব্বীরা ছিল না, নইলে ঘটনা আরও অনেক দূর অবধি এগোতো। শাইনা নিজের ঘরে চুপচাপ বসেছিল। ক্লাবে কি হচ্ছে সে জানে না, তার ভয় করছে। মেজো ভাইয়া সহজে রাগে না, কিন্তু একবার রাগলে সহজে থামার নয়। সাবিনা ফোনে এক নাগাড়ে কথা বলে যাচ্ছে কারো সাথে। সাইনা নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। শেষমেশ শান্ত হয়ে বসে তিতলিকে ফোন করলো। তিতলি বলল, ক্লাবে বাবা কাকাদের মধ্যে কথা হচ্ছে, তর্ক লেগে গেছে। পুরনো কথা তুলে তর্ক বিতর্ক আরও জোরসে লেগেছে। সাইনা সাবিনাকে ডাকলো। সাবিনা সাড়া দিল না। কিছুক্ষণ পর তার গলার আওয়াজ শোনা গেল, জি সাইনা ঘরে আছে, আসুন না, কে এসেছে। কৌতূহলে সাইনা দরজা খুলছিল, তার আগে দরজা ঠেলে ঘরের চৌকাঠ পেরিয়ে ঘরে পা রাখলো তাজদার। সাইনা শুকনো ঢোক গিলে ঘুরে দাঁড়ালো, শক্ত কণ্ঠে বলল, আমি যাব না, কেউ যেন আমাকে জোরাজোরি না করে, এসব নাটক দেখতে আমার আর ভালো লাগছে না, আমি এখানে থাকবো, সবাই বাড়ি ফিরো, ঘরটা খালি করা হোক। বলে লেহেঙ্গা তুলে হেঁটে চলে যাচ্ছিল বাইরে। তাজদার সিদ্দিকী তাকে পাচাকোলা করে তুলে নিল। হক চকিয়ে গেল শাইনা, তাজদারের মুখের দিকে তাকালো। তাজদার রক্ত গরম চাহনিতে তাকালো, তারপর তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আছাড় মেরে তুলো বের করে ফেলবো আর একটা কথা বললে। সাইনা তবুও ধস্তাধস্তি করে কোল থেকে নেমে গেল। উঠোনে বাড়ির মানুষ, ভাবি বারান্দায় দাঁড়িয়ে, দুই একটা গাড়িও এসে থেমেছে বোধহয়। তাজদার তার হাতটা ধরে রেখেছে। সাইনা হাতটা ছাড়িয়ে নিতে নিতে তার দিকে চোখ তুলে তাকালো, বলল, আমি এভাবে যাব না, বাইরে অনেক মানুষ, মেজো ভাইয়া চলে আসতে বলেছে, আমি এভাবে এখন যেতে পারবো না, ভাইয়া আরও রেগে যাবে। তাজদার তার হাত শক্ত করে ধরে রেখে অন্য হাতে ফোনে হয়তো কাউকে ডায়াল করছে। সাইনা বলল, আশ্চর্য, আমার হাত কেন ধরে রাখা হয়েছে? রোজ রোজ এইসব নাটক দেখতে আমার ভালো লাগছে না, ঘরে গিয়ে সমাধান করুক, আমাকে টানাটানি কেন? তাজদার ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। সাইনা চোখ সরিয়ে ফেলতেই তাজদার আবারও ফোনে ডায়াল করতে লাগলো। ফোন রিসিভ হচ্ছে না। সাইনা এক ফাঁকে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তাজদার আরও শক্ত করে হাতটা ধরল, ঠান্ডা স্বরে বলল, এত ছটপটানি কিসের? ফোন দিচ্ছি, রিসিভ হোক। সাইনা বলল, আমার ভালো লাগছে না, হাত ছাড়া হোক, বাড়ি যেতে হবে, মেজো ভাইয়া আসতে বলেছে। মেজো ভাইয়া না বললে আমি কোথাও যাব না। ফোন রিসিভ হলো তখনই। তাজদার ফোন কানে চেপে কর্কশ স্বরে বলল, মরে গিয়েছিস নাকি সব কটা? ফোন ধরছিস না কেন একটাও? তৌসিফ মৃদু স্বরে বলল, সরি ভাইয়া, এখানে সবাই কথাবার্তা বলছে, ফোন সাইলেন্ট ছিল, বলো কি বলবে। সাইনাকে গাড়িতে করে কে পাঠিয়েছে? আনিস ভাই। সবাই মিলে সাইনাকে কথা শোনাচ্ছিল, তাই আনিস ভাই রেগে গিয়েছে। কথা কেন শোনাচ্ছিল? তুমি ক্লাব থেকে চলে গিয়েছো তাই। সাইনা কেন তোমাকে খেতে ডাকিনি, তাই সবাই ওকে ঝেঁকে ধরেছিল। আমি ক্লাব থেকে চলে এসেছি তো, আগ বাড়িয়ে সবাইকে পণ্ডিতগিরি দেখাতে কে বলেছে? সাইনা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে বলল, সবাইকে সুযোগ করে দিয়ে এখন নাটক। তাজদারের কপাল কুঁচকে গেল। সাইনার দিকে তাকিয়ে রইল সে। তৌসিফ বলল, সবাইকে জানিয়ে গেলে এত কিছু হতো না। এখানে বাবা কাকার জ্যাঠার সাথে আনিস ভাই আর আশরাফ ভাইয়ের ঝামেলা লেগে গেছে। সাইনা ওভাবে চলে গেল কেন, ওটাই তাদের প্রশ্ন। ঝামেলাটা শুরু করেছে কে? তৌসিফ একটু চুপ করে বলল, নুভা এমনি গিয়ে বলেছিল সাইনা কেন তোমাকে রেখে খেতে বসে গেছে, ওখান থেকে কথা কাটাকাটি লেগে গেছে। এখন কি কথা হচ্ছে? আশরাফ ভাই আর আনিস ভাই বলছে সাইনাকে এখন বাড়িতে দেবে না। কি করতে চাইছে?
নুভাকে মাপ চাইতে বলছে। খালামণি আর ফুপুরাও নাকি একসাথে জোট বেঁধে সায়নাকে কথা শুনিয়েছে, নানান কথা বলেছে, অপমান করেছে। তাজদার আর কিছু শুনল না। ফোনটা কেটে পকেটে রেখে দিতে দিতে সায়নাকে বলল, ঘরে গিয়ে বাকি কথা। সায়না হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, বললাম তো এভাবে যাব না। আমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। সবাই যে এরকম বলছে আমাকে সব সময় সেরকম করতে হবে কেন? পুতুল নাচা নাচাচ্ছে সবাই মিলে, কথা শোনাতেও কারো মুখে আটকাচ্ছে না। মনে হচ্ছে আমি সেধে গলায় ঝুলেছি তাদের ছেলের। মাছ মাংস কোনোদিন দেখিনি, হাবাতে ঘরের মেয়ে। আর কি কি বাকি রেখেছে বলার? আমি এখন আর ছোট নেই যে যেভাবে ইচ্ছে আমাকে কথা শুনিয়ে যাবে, চামারের কথা বলবে। আর আমি সহ্য করে গেলে ভালো, সহ্য না করলে বেয়াদব। সুযোগ পেয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে এসে ঘরে চলে গেল। সাবিনা এসে দেখলো তাজদার দাঁড়িয়ে আছে। সাইনা দরজা বন্ধ করে দিয়েছে। সে মৃদু স্বরে বলল, ভাইয়া ওনারা সবাই আসছে, আপনি বসুন। বসবো না, ওকে বলুন বড় ঝামেলা হওয়ার আগে আমার সাথে যেতে। আমি বারবার এক কথা বলবো না। সাবিনা তাজদার কাছে গেল। সাইনা দরজায় খিল দেয়নি, তাই দরজা ধাক্কা দেওয়া মাত্রই সরে গেল। সাবিনা ঘরে উকি দিয়ে বলল, সাইনা ভাইয়া এখনও দাঁড়িয়ে আছে, চলে যেতে বলো। আমি না হয় মেজো ভাইয়াকে বুঝিয়ে বলবো। তুমি চলে যাও, বড়সড় ঝামেলা না হোক। আমি কিছু করলেই ঝামেলা। ওরা যে আমাকে এত কথা শোনালো। আমি কারো খাই নাকি পড়ি? বিয়ে দিয়েছে, বেঁচে তো দেয়নি। তাদের ছেলে রাগ দেখিয়ে চলে এসেছে, সেটা তাদের কাছে বড় কিছু। আর আমার রাগ গোসা নেই, আমাকে যা তা শোনানো যায়। আমার ভাইয়া প্রতিবাদ করলেই ঝামেলা, সব মেনে নিলে ভালো। তাদের দোষ ধরা যাবে না। সাবিনা বলল, যা হতে চাচ্ছে তা কি ভালো? ভালো কোনটা হয়েছে? বিয়েটাই তো আমি করতে চাইনি, তাদের ছেলেও জানে সেটা। তারপরও তেড়ার মতো করলো, আমাকে বুঝিয়ে দিল তিনি যা চান তাই হয়। এখন ঝামেলা হবে না কেন? হোক ঝামেলা। ওই বাড়িতে আমি যেতে না পারলেই বাঁচি। সাবিনা ফিসফিসিয়ে বলল। উনি শুনতে পাচ্ছেন। সাইনা নিজেকে সামলে নিল। রেগে গেলে তার মুখ থামতে চায় না। সে দরজাটা বন্ধ করে দিল। লেহেঙ্গা পাল্টে নতুন একটা থ্রি পিস পরে নিল। কাঁধে লাগানো মিনি ব্যান্ডেজটা টেনে খুলে নিল। এত যত্ন আত্মি তার কাছে নাটকীয় লাগে। যত সহ্য করছে ততই সবাই পেয়ে বসছে তাকে। দুয়ানা সম্মান দেয় না কেউ। আবার যত্ন। অনেকগুলো গাড়ি এসে থেমেছে উঠোনে। কিছু মানুষ সাইনাদের বাড়িতে চলে এসেছে, কিছু মানুষ কলতানে। সবার চোখ মুখ থমথমে। সাহিদা বেগম বসার ঘরে বসে আছেন, বোরখাও খোলেননি। সাবিনা বুঝতে পারল মা ওখানে তর্ক বিতর্ক দেখে নরম হয়ে গেছেন। শারমিলা সাইনার ঘরের দরজা ধাক্কালো। সাইনা দরজা খুলল। সাজ ধুয়ে চুলের জট ছাড়াচ্ছে সে, মাঝখানে সোজা সিথি। শর্মিলা বলল, তুই কেন চলে এলি সেটা শুনে তোর শ্বশুর খেপে গেছে। ভাইদের কথা শুনে চললে নাকি ওদের বাড়িতে আর যাওয়ার দরকার নেই। সাইনা বলল, ভাবো একবার, কাদের হাতে আমাকে তুলে দিয়েছ। নিজেদের দোষ ঢাকার জন্য এখন সব দোষ আমার কাঁধে তুলে দিয়েছে। তাজদার সিদ্দিকী রাগ করে বাড়ি চলে এলো, এটা জেনেও তার আত্মীয় স্বজনরা তিলকে তাল করবে, আমাকে দোষারোপ করবে। ইচ্ছে করে এমন করেছে আমাকে হেনস্থ করার জন্য। শর্মিলা হতাশ হয়ে বিছানার এক কোণে বসলো। কোলের বাচ্চাটাকে বিছানায় শুইয়ে দিতে দিতে বলল, এদের সাথে কেউ কথাই পারে না। সাইনা চুলটা বেঁধে বারান্দায় গেল। আনিস আর আশরাফ তখন ঘরে ঢুকেছে। সাইনাকে বলল, তুই ভেতরে যা। সাহিদা বেগম আনিসকে বললেন, আমার ছেলেটা বাড়াবাড়ি না করলে এত কিছু হতো না। আনিস বলল, ওরা কি বলল দেখলে না? ওইরকম বউ নাকি দিনে এনে দিনে দিনে দিয়ে ফেলার হেডাম আছে তাদের। কাবিনের টাকা দিয়ে নাকি বউ দিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করলে। কত বড় কথা! মেয়ে কি কোনো ছেলের হাতে মোয়া নাকি? আমাদের মেয়ে কি ফেলনা? তুমি ওদের বলনি কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল ওর জন্য? আমাদের কিসের ঠেকা পড়েছিল ওদের সাথে আত্মীয় করার? নিজেদের কি মনে করে ওরা? টাকা পয়সা এখন সবার হয়েছে মোটামুটি, এত টাকার গরম দেখাতে বারণ করে দেবে। দাস গোলামের মতো কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে সবার। সাহিদা বেগম বললেন, আমি আর কিছু বলবো না, তোদের যা মনে হয় তাই কর। সাইনা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনলো। বলল, দিনে দিনে দিয়ে দিতে বলো কাবিনের টাকা দিয়ে। ওদের সাহস দেখি, মুখে ওরা অনেক কিছু বলে। সাহিদা বেগম ধমকে বললেন, তুই কথা বলছিস কেন এখানে? কত শিখিয়ে পড়িয়ে দিলাম তোকে, কিন্তু তুই সবাইকে নিয়ে খেতে বসে গেছিস। জামাইয়ের খোঁজ করলি না ভালো কথা। ও যখন ক্লাব থেকে চলে আসছিল তখনও খেয়াল করলি না।
আনিস বলল, তুমি ওকে বকছো কেন? আশ্চর্য, ওর কি দোষ সেখানে? তুই চুপ থাক। ওদের বউ জামাইয়ের মধ্যে তুই ঢুকছিস কেন? ওরা নিজেরা ঠিক থাকলে এত কিছু হতো? বিয়ের এক রাত যেতে না যেতে বিয়ে ভাঙার কথা উঠছে। মস্করা লাগছে সব কিছু। বিয়ে হওয়ার আগে আমি তো অকাত ভাঙার কথা বলেছি। যারা কথায় কথায় মেয়ে দিয়ে ফেলার ভয় দেখায় তারা কত ডেঞ্জুরাস ভাবতে পারছো? ওদের মেয়েকে বেয়াদব বলায় গায়ে লেগেছে, আর আমাদেরটা মেয়ে না? ওকে সবাই এত কথা শোনানোর সাহস পায় কোথায়? নাকি মানুষের মতো লাগে না? ওইটুকুনি একটা মেয়ে হয়ে বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকছে ভালো কথা, আবার শাসাচ্ছে, তাকে আদেশ করছে। এসব বেয়াদবি করার সাহস পায় কোথায় ওরা? আফসার সাহেব এসে সোফায় বসে পড়লেন, মুখ মুছতে মুছতে বললেন, মেয়েটা ওখানে শান্তি পাবে না। ওরা নিজেদের দোষ দেখে না। ওই মেয়েটাকে একটা ধমক দিলে তো ব্যাপারটা মিটে যায়। না, তাদের ছেলে মেয়ে দোষ করলে সেটা দোষ নয়। মেয়েটা কিভাবে সংসার করবে কে জানে। জামাইটাও মেজাজি। সাইনা পাশের ঘরে ডুকরে উঠল, আমাকে জাহান্নামে ঠেলে দিয়ে। সবার হুঁশ ফিরেছে, ঘর ভর্তি মানুষজন চুপ। কলতানে বৈঠক বসেছে বাড়ির মানুষ মিলে। তাজদার সিদ্দিকী বাড়ি নেই, আপাতত তাজউদ্দিন সিদ্দিকী আর তার দুই ভাই বোন আর অন্যান্য আত্মীয়রা উপস্থিত। সবাই কথা বলতে বলতে আবারও তর্কে জড়িয়ে যাচ্ছে। তাসনুমা এক কোণায় দাঁড়িয়ে আছে, চোখ মুখ আপাতত লাল হয়ে আছে। রওশনারা বলল, তাজদার ফেরার আগে তাসনুমা গিয়ে নিয়ে আসুক সায়নাকে। তাজউদ্দিন সিদ্দিকীর ছোট ভাই সম্মতি দিলেন, সেটাই হোক। বড় ফুপু রওশনারার দিকে তাকিয়ে বললেন, কোনো মতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসো, তারপর যাবে। সবসময় ভাইদের কথা শুনে চললে সংসার হবে না। বাপের বাড়ির কাছে আছে বলে সবসময় যেতে দেবে না, একদম ছাড় দেবে না কোনো কিছুতে। বেশি ছাড় দিলে মাথায় উঠে নাচে। আজকালকার মেয়েরা কত বদমাস তা তো জানো না এখনো। তাজউদ্দিন বলল, তাজদার আসার আগে নিয়ে আসো। মা তুমিও যাও, নুভা যাও। তৌসিফ ও কোথায় গেছে জেনে নাও। তৌসিফ বলল, কল যাচ্ছে না। বলতে না বলতেই তিতলি দৌড়ে এসে বলল, মেজো ভাইয়া এসেছে। রওশনারা তাসনুমার দিকে তাকালো, বলল, তুমি ঘরে চলে যাও। তাসনুমা গোমরা মুখে বাবার দিকে তাকালো। তৌসিফ গর্জে বলল, যা না, আবার দেখছিস কি? লাথি দেব ধরে এখন। তাসনুমা চলে গেল। তাজদার এসে বলল, সিহাবের বউ এসেছে, সরে যাও। এত ভিড় কিসের? বন্ধু আর বন্ধুর মা। বউ অলিমায় আসতে পারেনি, তাই বউ দেখতে রাতে চলে এসেছে। তাদের পেয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। তাজদার চুপচাপ সবার কাণ্ড দেখছে। সিহাবের মা জিজ্ঞেস করছে, বউ কোথায়? তাজদার সবার ওপর ছেড়ে দিয়েছে। রওশনারা ফ্যাকাসে হেসে বললেন, একটু বাপের বাড়িতে গিয়েছে, কাছে। আপনারা আসুন, বেয়ান বাড়ি ঘুরিয়ে আনি। সবাই নাস্তা খেয়েছে। সাইনাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে, মেহমান যাচ্ছে। দাদিমা আর রওশনারা তাসনুমাকে নিয়ে গিয়েছে। সাইনার সাথে তাসনুমাকে মিলিয়ে দিয়েছেন। আনোয়ারা বেগম বলেছে, ননদ ভাবির মধ্যে অনেক কিছু হয়, এসব মনে রেখে দিতে নেই। নুভাকে সবাই অনেক বকাঝকা করেছে, শাড়িটা পরে নাও। সিহাবের মা বউ তোমাকে দেখতে এসেছে। সাইনা চুপ করে রইল। তাসনুভা হনহনিয়ে বেরিয়ে গেল দাদিমা কথা শেষ করতেই। চোখ টলমল করছিল, নাক মুখ কালো। রাগে ক্ষোভে বেরিয়ে যাওয়ার সময় আনিসের সামনে পড়ল। আনিস তাকে দেখেও না দেখার ভান করে সরে দাঁড়ালো। তাসনুভা হনহনিয়ে বেরিয়ে এলো বাইরে। এইসব ছোট লোকদের সরি বলতে বসে আছে সে। বাড়ির সামনে আসা মাত্রই তাজদার তাকে দেখলো। সিহাবের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল সে। তাসনুমা ভাইকে দেখা মাত্রই একটু থমকালো, তারপর বাড়ির ভেতরে চলে গেল ধীর পায়ে হেঁটে। সাহিদা বেগম তাড়াহুড়ো করছেন মেহমানদারি করতে গিয়ে। সাইনা রেডি হচ্ছে কিনা দেখে যাচ্ছে ঘরের সামনে এসে। সাইনা অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে শাড়ি পরছে উদাসীনভাবে। রওশনারা সাইনার খালা ফুপু মামিদের সাথে কথা বলছে। দাদিমা এসে সাইনাকে বলল, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তোর শাশুড়ি পরিয়ে দিতে এলে লজ্জায় পড়ে যাবি। লজ্জায় পড়বো কেন? আশ্চর্য, জামাই সোহাগ করছে সেগুলো দেখা যাচ্ছে কাঁধে। সায়না তাড়াতাড়ি কান ঢেকে নিল। কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কথা বলার জায়গা পাও না। ওখানে পিন ঢুকে গিয়েছিল, জামাই তো আদর করে ব্যান্ডেজ লাগাই দিয়েছিল। খুললি কেন? আদর না, জুতা মেরে গরুদান। সাইনা শাড়ি পরে সিম্পল গয়না চুড়ি পরে মেহমানদের সামনে গেল। নতুন বইয়ের মুখ দেখে সিহাবের মা 3000 টাকা দিয়েছে তার হাতের মুঠোর ভেতরে। রওশনারা সাইনাকে আর রাখেনি, তাদের সাথে সাথে নিয়ে এসেছে। কলতানের সামনে এসে সিহাবা তাজদারের সামনে থামলো সবাই।
সিহাব তার মাকে জিজ্ঞেস করছে, বউ দেখেছো এবার? হ্যাঁ দেখেছি। তাজদার, তোমার বউয়ের সাথে কথাবার্তা বলেছি, মেয়ে ভালো লেগেছে আমার। সাইনাদের উঠোন থেকে কে যেন রওশনারাকে বলল, বউ শাশুড়ি একসাথে নওয়ার গেলি নাকি? রওশনারা বললেন, হ্যাঁ, বউয়ের সাথে আমিও নওয়ার গিয়েছি, সিহাবের সাথে তার মা। তাজদার কথাবার্তা বলছে। রওশনারাও এলেন। তার পেছন থেকে শাইনাও বেরিয়ে এলো। তাজদার তার দিকে এক ঝলক তাকালো। শাইনা শিহাবকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমরা রাতে চলে এসেছি নতুন বউকে জ্বালানোর জন্য। ভালো হয়েছে এসেছেন। সবাই কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে যাচ্ছিল। শাইনা রওশনারা পিছু পিছু হাঁটছে। হঠাৎ থেমে গেল। তাজদার সিদ্দিকী বলল, কে যেন আসবে না বলেছিল? শাইনা ঘাড় ফিরিয়ে তাকালো। শক্ত কণ্ঠে বলল, যেতে কতক্ষণ? গিয়ে দেখুক। আমাকে আটকে রাখা সাধ্য কার? সেটা বুঝিয়ে দেওয়া হবে। একা পাই। রাতে মেহমানদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেছে শাইনা। বাড়িতে তখনও মেহমানে ভর্তি। তাজদার বন্ধুকে যেতে দেয়নি। রওশনারাও জোরাজোরি করে রেখে দিলেন। রাতে এসে রাতে চলে যাবে, বিষয়টা কেমন দেখায়? খাওয়া দাওয়া শেষে মেহমানরা যখন ঘুমাতে চলে গেল, তখন তাসনুমার ঘরে খুব কথাবার্তা হচ্ছিল। তাসনুমা নাকি কাঁদতে কাঁদতে না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে একটা বাইরের মেয়ের জন্য। তার ভাইয়ের কাছে সে ছোট হয়ে গেছে, ওই বাড়ির মানুষদের কাছে তাকে ছোট হতে হয়েছে। অপমান মেনে নিতে পারছে না সে। তাজউদ্দিন সিদ্দিকী রওশনার ওপর খেপেছেন। তিনি ছেলে মেয়েদের কখনো বকাঝকা করতে পছন্দ করেন না, মেয়েদের তো একদমই না। তাসনুভার কান্নাকাটি দেখে তিনি রওশনারাকে বললেন, সাইনাকে যেন বলে দেয় এই বাড়িতে থাকতে হলে সবার মন জুগিয়ে চলতে হবে। ননদদের সাথে যেন ভালো ব্যবহার করে, হাসি খুশি থাকে। এত গাদ্দারি করলে, ভাইদের কথা শুনে চললে আবারও ঝামেলা হবে। তখন ঘটনা অন্যদিকে ঘুরে যাবে। ফুপুরা বলা বলি করলেন, ওই বাড়ির মেয়েকে এত পামপট্টি তেল মালিশ করে বাড়িতে আনতে হবে কেন? ওরা আগে ভালো করে খেতেও পায়নি। এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে পা একদম আকাশে উঠে গেছে, মাটিতেই পড়ছে না। আরও কত কি দেখবো আল্লাহ মালুম। কাল থেকে রান্নাঘরে নিয়ে গিয়ে কাজ ধরিয়ে দেবে। কত মেয়ে ছিল আমার ভাইপোর জন্য, আর মেয়ে পায়নি আমার ভাইয়ের বউ। রওশনারা বললেন, বিয়েটা তো সব ওর পছন্দ মতো হয়েছে। গরুর ডেকোরেশন, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, এমনকি বউটাও আমার কি করার আছে? শাইনার ঘরে দাদিমা আনোয়ারা বেগম বসেছিলেন। সাইনাকে দিয়ে গয়না গাটিগুলো তুলে রাখছিলেন। তাজদার ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকলো, ফোনে চোখ স্থির রেখে। দাদিমা তাকে দেখে বললেন, তোমার বউকে কুবুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তাজদার চোখ তুলে দাদিমার দিকে তাকালো, তারপর সাইনার দিকে। সাইনা গয়নার বাক্সগুলো গোছগাছ করছিল। তাজদার ভুরু কুঁচকে বলল, কুবুদ্ধির অভাব আছে নাকি যে আবার দিচ্ছ? সাইনা চট করে তাকালো তার দিকে। আনোয়ারা বেগম হাসলেন, তারপর দাঁড়িয়ে পড়লেন, বললেন, আমি আসি, বরবধূ গল্প স্বল্প করো, বলেই তিনি বেরিয়ে গেলেন। তাজদার সিদ্দিকী দাদিমার জায়গায় গিয়ে বসলো, পিঠটা পেছনে হেলে দিয়ে, দুই হাতের ভর রেখে। সাইনা বাক্সগুলো একটার ওপর আরেকটা রাখছে। তাজদারের দিকে তাকালো না, কিন্তু তাজদার তাকিয়ে রইল। সাইনা বাক্সগুলো রেখে দিতেই তাজদার ঘরের আলো নিভিয়ে দিল। হালকা আলো আছে অবশ্য, টেবিল ল্যাম্পটা জ্বলছে। সাইনার পরনের গোলাপি শাড়িটার রং বোঝা যাচ্ছে। বাক্সগুলো রেখে এসে সে জগ থেকে পানি ঢাললো গ্লাসে, গলা ভিজিয়ে নিল। তাজদার জানতে চাইল, আমরা কখন কথা বলবো? সাইনা বিলম্ব না করে বলল, কথা বলিনি কখন। একজন দক্ষিণে, একজন উত্তরে। এটা বিয়ে নাকি রং তামাশা? দুটোই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আপনাকে আমি ভয় পাইনি কোনো দিন, আজই পাচ্ছি, বরং একটু বেশি পাচ্ছি। দরজা বন্ধ বলে। তাজদার চুপ। সাইনা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে কোলে বসালো।